নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের জলপাইগুড়ির জাগ্রত মনসা পুজোর অজানা কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। গত প্রায় 1 দশক ধরে জলপাইগুড়িবাসীর মন কেড়েছে বৃহন্নলাদের মা মনসার পুজো। বেশ কয়েকদিন ধরে তারা নাচে গানে মেতে ওঠেন। সামিল হন তাদের সম্প্রদায় ছাড়াও অনেক সাধারণ মানুষ। বেশ কয়েকদিন ধরে চলে বৃহন্নলাদের মনসা পুজোর এই উৎসব। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ি সংলগ্ন পৌরসভা এলাকায় রয়েছে বৃহন্নলাদের একটি আশ্রম। আর এই আশ্রমেই বেশ কয়েক বছর ধরে মা মনসার পুজো আয়োজন করছে বৃহন্নলা সম্প্রদায়ের সদস্যরা, যা রীতিমতো সাড়া ফেলেছে জলপাইগুড়ির শহর ও শহরতলিতে। কেবল তাই না, এখানে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। একদিকে যেমন নিষ্ঠার সাথে মা মনসার পুজো হয়, পাশাপাশি এই পুজোকে ঘিরে নানা ধরনের সামাজিক কাজও কয়েকদিন ধরে করে থাকেন সমাজের এই তৃতীয় লিঙ্গের মা মনসার উপাসকেরা। এই পুজোর বৈশিষ্ট্য হলো মায়ের কোলে বাচ্চা দেওয়া হয়, যা সারা পৃথিবীর সমস্ত শিশুদের কল্যাণ প্রার্থনা করে এই পুজোর আয়োজন করে থাকে। সকলের জন্য থাকে নানান সেবামূলক কর্মসূচি। জলপাইগুড়ি জেলা অন্যতম বড় মনসা পুজো বলতেই এই মনসা পুজো। এখানে মা মনসা একটু আলাদা। মা মনসার কোলে একটি শিশুকে দেখতে পাওয়া যায়। এর কারণ হলো বৃহন্নলারা প্রতিটি পরিবারে ঘুরে ঘুরে তাদের পাওনা নেন। সেই কারণে সমস্ত শিশুর মঙ্গল কামনা করে ঠাকুরের কোলে শিশুকে দেওয়া হয়। এই পুজোকে কেন্দ্র করে 7 দিন ধরে মা মনসার গান অনুষ্ঠিত হয়। পাশাপাশি এই পুজোতে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৃহন্নলাদের আমন্ত্রণ করা হয়। সমাজের সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হলেও সাধারণ মানুষ বৃহন্নলাদের পুজোয় সামিল হন এবং তাদের সাথে খিচুড়ি ভোগ প্রসাদ রূপে গ্রহণ করেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।